বিএনপি ফেঁসে যাচ্ছে, জুলাই সনদের প্রতারণার খেসারত এবার দিতে হবে সরকারকে, এনসিপি। জানাবো বিরোধীদের হুঙ্কারে টালমাটাল বিএনপি সরকার, নতুন সংকটের মুখে। এবং সর্বশেষ জানাবো নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ সংঘবদ্ধ হচ্ছে, গুজব ছড়িয়ে ছাত্রদল শিবিরের মধ্যে দ্বন্দ্বের চেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি ফেঁসে যাচ্ছে, জুলাই সনদের প্রতারণার খেসারত এবার দিতে হবে সরকারকে, এনসিপি। জুলাই বিপ্লবের রক্তে ভেজা সনদকে পায়ে ফেলে বিএনপি এখন চরম ফাঁদে পড়েছে। ক্ষমতায় বসার মাত্র কয়েক মাসের মধ্যে জনরোষের আগুনে ঝলসে যায় দলটি। জুলাই জাতীয় সনদের স্বাক্ষর করে জনগণকে ধোঁকা দিয়ে ভোট করিয়ে ক্ষমতায় এসে এখন তারা সেই সনদকে প্রতারণার দলিল বানিয়ে ফেলেছে। সংসদের সংখ্যাগরিষ্ঠতার ফলে সনদের মূল সংস্কারগুলো পাশ কাটিয়ে পার্লামেন্ট ঠিক করবে বলে চালাকি শুরু করায় দেশ জুড়ে ফেটে পড়েছে ক্ষোভ। সূত্র জানায়, গত অক্টোবরে স্বাক্ষরিত জুলাই সনদে বিএনপি নিজেরাই নোট অফ ডিসেন্ট দিয়ে কিছু অংশে আপত্তি জানিয়েছিল, কিন্তু ফেব্রুয়ারি গণভোটে জনগণের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় বসার পর এখন সেই সনদের মূল চেতনা, রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচনের ব্যবস্থার আমূল পরিবর্তন, দুর্নীতির শেকড় উপড়ানো সবকিছুকে সংসদের হাতে ছেড়ে দিয়ে পুরো বিষয়টাকে প্রহসনে পরিণত করেছে। জাতীয় নাগরিক পার্টি জুলাই আন্দোলনের ছাত্রনেতারা খোলাখুলি বলছেন, এটা সরাসরি বিশ্বাসঘাতকতা। জুলাই শহীদদের রক্তের সঙ্গে বিএনপি ছিনিমিনি খেলছে। রাজধানী সহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা একের পর এক বিক্ষোভ সমাবেশে উত্তেজনা চরমে। ছাত্র জনতার মিছিলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এক ছাত্রনেতা সরাসরি বলেন, আমরা ফাঁসিবাদ আওয়ামী লীগকে রাস্তায় নামিয়ে ফেলেছি। বিএনপি যদি একই পথে হাঁটে তাহলে তাদেরও একই পরিণতি হবে। এবার আর ছাড় নয়, সংসদে বিরোধীদের আক্রমণও তীব্র। এনসিপির সংসদ সদস্যরা একের পর এক বলছেন, বিএনপি জুলাই সনদকে অন্তহীন প্রতারণার হাতিয়ার বানিয়েছে। জনগণ এখন তাদের খেসারত চাইছে। বিএনপির অভ্যন্তরে নাকি চাপ বাড়ছে। কয়েকজন মধ্যম সারি নেতা চুপিসারে স্বীকার করেছেন, এভাবে চললে দল আবার রাজপথে নেমে পড়তে বাধ্য হবে। জনগণের আস্থা হারিয়ে ফেলছে তারা। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, জুলাই সনদ ছিল জাতির ঐক্যের দলিল, বিএনপি সেটাকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করছে। এই প্রতারণা তাদের রাজনৈতিক কবর খুঁড়ে দিচ্ছে। পরিস্থিতি এখন টানটান, যে কোনো মুহূর্তে বড় ধরনের আন্দোলনের আশঙ্কা। জুলাই যোদ্ধারা রাস্তায়, সংসদের বিরোধীরা আগুন ঝরাচ্ছে, জনগণ ফুঁসছে। বিএনপি এখন সত্যিই ফেঁসে গেছে। জুলাই সনদের প্রতারণার দাম তাদের চড়া মূল্য দিতে হবে। এটা এখন দেশের সবচেয়ে বড় আলোচনা। সময় আর অপেক্ষা করছে না, খেসারত শুরু হয়েছে। বিরোধীদের হুঙ্কারে টালমাটাল বিএনপি সরকার, নতুন সংকটের মুখে। মাত্র 2 মাসের ব্যবধানে বিএনপি সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে বিরোধীদের তীব্র হুঙ্কার। ফেব্রুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এখন চারদিক থেকে চাপে পড়েছে। জামায়াত ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি সহ বিরোধী জোটের রাস্তায় নামা এবং সংসদের ভেতরে তীব্র বাকযুদ্ধে সরকারের অবস্থা টালমাটাল। নতুন করে অর্থনৈতিক সংকট, সংস্কার বাস্তবায়নের জটিলতা এবং রাজপথের উত্তাপ মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে। বিরোধীরা সরাসরি অভিযোগ তুলেছে, জুলাই বিপ্লবের অর্জনকে বিএনপি কলুষিত করছে। সংসদের সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্কের সময় জামায়াতের শীর্ষ নেতারা চিৎকার করে বলেছেন, এই সরকার জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এনসিপি নেতা নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের স্বপ্নকে বিএনপি নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার বানিয়েছে। রাস্তায় বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে, সংস্কার না, বিশ্বাসঘাতকতা না। ঢাকা সহ বিভিন্ন জেলায় ছোট বড় সমাবেশে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সরকারের অভ্যন্তরীণ দুর্বলতাও প্রকট হয়ে উঠেছে। অর্থনীতির চাকা ঘোরানোর প্রতিশ্রুতি দিলেও মূল্যস্ফীতি, বেকারত্ব এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ কমছে না। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, নতুন সরকারের নীতি অনিশ্চয়তা তৈরি করেছে। একাধিক শিল্পপতি গণমাধ্যমকে বলছেন, বিনিয়োগকারীরা ভয়ে আছেন, সংস্কারের নামে যা হচ্ছে তা আসলে পুরনো ক্ষমতাকেন্দ্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনছে। এদিকে জুলাই সনদের কিছু গুরুত্বপূর্ণ অংশ বাতিল বা স্থগিত করায় বিরোধীদের ক্ষোভ চরমে। তারা বলছে, এটা গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র। রাজধানী রাস্তায় আজও উত্তেজনা। জামায়াত এনসিপি জোটের ডাকা মিছিলে হাজার হাজার কর্মী নেমেছে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিক্ষোভ থামছে না। একাধিক স্থানে টিয়ার গ্যাস ও রাবার বুলেটের ব্যবহার হয়েছে, আহত হয়েছেন অনেকে। বিরোধী নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি সরকার সংস্কারের পথ থেকে সরে যায় তাহলে দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু হবে। এই সরকার মাত্র 2 মাসে জনগণের আস্থা হারিয়েছে, বলছেন এক জামায়াত নেতা। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিরোধীরা ষড়যন্ত্র করছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত কিছু মহল অস্থিতিশীলতা তৈরি করে সরকার পতন ঘটাতে চায়, কিন্তু সরকারি দলের বক্তব্য বিরোধীদের কাছে খালি হুমকি হিসেবে দেখা হচ্ছে। সংসদে বিরোধীদের তীব্র
আক্রমণের মুখে সরকারি সদস্যরা অনেক সময় চুপ থাকতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে আন্তর্জাতিক চাপে। বিভিন্ন মানবাধিকার সংস্থা সংস্কার বাতিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দেশের অর্থনীতি পুনরুত্থানের জন্য বিদেশি বিনিয়োগ দরকার, কিন্তু রাজনৈতিক অস্থিরতা তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যুব সমাজের মধ্যে হতাশা বাড়ছে। জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছে তারা এখন প্রশ্ন তুলছে, এই কি পরিবর্তন? বিএনপির সরকার এখন সংকটের মোড়ে, বিরোধীদের হুঙ্কার ক্রমশ জোরালো হচ্ছে। রাস্তা, সংসদ, জনমত সব জায়গায় চাপ। যদি দ্রুত সিদ্ধান্ত না নেয় তাহলে নতুন করে বড় আন্দোলনের মুখে পড়তে পারে সরকার। টান টান উত্তেজনায় ঢাকার আকাশ এখন ভারী। জনগণ অপেক্ষায়, কোন পথে যাবে বাংলাদেশ? নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ সংঘবদ্ধ হচ্ছে, গুজব ছড়িয়ে ছাত্রদল শিবিরের মধ্যে দ্বন্দ্বের চেষ্টা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগকে নতুন করে সংঘবদ্ধ করার নীল নকশা করছে। বিদেশে বসে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছেন। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর জনরোষ থেকে বাঁচতে অন্ধকার গর্তে লুকিয়েছিল আওয়ামী ক্যাডাররা। তাদের নিয়ে গোপন অপতৎপরতা শুরুর চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য সূত্রের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের ফের সক্রিয় করার চেষ্টা চলছে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলা নিষিদ্ধ সংগঠন দুটির পুরনো কাঠামো পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতারা। ইতিমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের 50টির মতো ইউনিটে কমিটি গঠনের তথ্য পাওয়া গেছে। ছাত্রলীগের কমিটি গঠন শেষ হলে বিতর্কিত ও নিষিদ্ধ যুবলীগের ইউনিট কমিটিগুলো ঘোষণা করা হবে। খুব গোপনে যুবলীগের বাছাই করা ক্যাডারদের সব কমিটিতে রাখার পরিকল্পনা করা হয়েছে। সূত্রে জানায়, ভারতে পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রত্যক্ষ ইন্ধন ও বিশেষ নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ দুই সংগঠনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তাদের নির্দেশে দেশে ঝটিকা মিছিল, রাতের আধারে শপথ গ্রহণ, সামাজিক মাধ্যমে প্রচার এবং শিক্ষা প্রতিষ্ঠানের পোস্টারিং এর মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। দীর্ঘ নীরবতার পর নিষিদ্ধ সংগঠনে এই ধরনের অপতৎপরতা নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। নিরাপত্তা সংস্থানের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব মিছিল বা পোস্টারিং বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সুসংগঠিত প্রতি বিপ্লবের প্রাথমিক মহড়া। এ প্রেক্ষাপটে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ঠিক হবে না বলে অভিমত নিরাপত্তা সংস্থাগুলোর। গোয়েন্দা তথ্য বলছে, নিষিদ্ধ ছাত্রলীগ ইতিমধ্যে সারা দেশে অন্তত 50টি ইউনিট এমন পকেট কমিটি গঠন সম্পন্ন করেছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটিও গঠন করা হয়েছে। নিরাপত্তা সংস্থার সূত্রগুলো বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও পাবনা সহ দেশের কয়েকটি স্থানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে সৃষ্ট সাময়িক উত্তেজনাকে সুকৌশলে পুঁজি করতে চাইছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ছাত্রলীগ ও যুবলীগের বাছাই করা ক্যাডাররা ছদ্মবেশে ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে দূরত্ব বাড়িয়ে বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ছক কষছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডিকে ব্যবহার করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যাতে সংগঠনের দুটির মধ্যকার ফাটল বড় করে তোলা যায়। ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার সাম্প্রতিক দূরত্বের সুযোগ নিয়ে গত 26 এপ্রিল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা এমন স্লোগান সংবলিত পোস্টার সাটানো হয়। যদিও সচেতন শিক্ষার্থীরা এইসব দেখা মাত্রই ছিঁড়ে ফেলে ঘৃণার বহিঃপ্রকাশ ঘটান। সাম্প্রতিক সময়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে কিছু বিচ্ছিন্ন উত্তেজনা বা সংঘর্ষের ঘটনাকেও কাজে লাগানোর অপচেষ্টা করছে ফ্যাসিলিটি আওয়ামী লীগ। ছাত্র রাজনীতির অভ্যন্তরীণ বিভাজনকে উস্কে দিয়ে তারা অস্থির পরিবেশ তৈরি করতে পারলে নিষিদ্ধ সংগঠনগুলো নিজেদের পণ্য প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি করতে পারে বলে নিরাপত্তা সূত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শাহবাগ থানায় ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যকার হঠাৎ উত্তেজনার প্রেক্ষাপটে গত 24 এপ্রিল রাজধানী সহ দেশের অন্তত 17 স্থানে ছাত্রলীগ ও যুবলীগের আকস্মিক মিছিলের ঘটনা পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসব মিছিলের ধরন ছিল প্রায় অভিন্ন। হঠাৎ উপস্থিতি, সংক্ষিপ্ত স্লোগান, তারপর দ্রুত সরে পড়া। অনেক ক্ষেত্রে অংশগ্রহণকারীরা মুখ ঢেকে বা হেলমেট পরেছিল, যাতে শনাক্ত করা কঠিন হয়। কোথাও 10 থেকে 20 জনের ছোট দল, কোথাও 25 জনের মতো অংশগ্রহণকারী। সব মিলিয়ে এটি ছিল পরিকল্পিত উপস্থিতি, জানান দেওয়ার কৌশল, এমনটাই মনে করছে নিরাপত্তা সূত্রগুলো। ওই দিন রাজধানী উত্তরা মিরপুর যাত্রাবাড়িতেও সড়কে এমন কার্যক্রমের খবর পাওয়া গেছে। এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে নতুন করে আলোচনার জন্ম দেয়। গত শনিবার সকাল 6টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ ছাত্রলীগের 10 থেকে 12 জন ঝটিকা মিছিল করে। এ সময় একটি মাইক্রোবাস সহ 2 জনকে আটক করা হয়। সবশেষ গত রোববার রাত 8টার দিকে চট্টগ্রামের হালি শহরে নয়াবাজার বিশ্ব রোড এলাকায় তায়েফ রেস্টুরেন্টে গোপন বৈঠক শেষে নিষিদ্ধ ছাত্রলীগের 14 সদস্যকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তাদের মধ্যে আছেন শেখ হাসিনা ঐক্য পরিষদের প্রধান সংগঠক। পুলিশ জানায়, বৈঠকটি কোনো সাধারণ সামাজিক আয়োজন ছিল না, বরং এটি ছিল পরিকল্পিত গোপন সমাবেশ। দেশের বাইরে অবস্থানরত দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার নীল নকশা তৈরি ষড়যন্ত্র করা হচ্ছিল ওই বৈঠকে।
2024 সালে 5 আগস্ট ফাঁসিবাদী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত বছরের 11 মে সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। তবে কক্সবাজারে একদল মুজিববাদী আইনজীবী আওয়ামী লীগের রাজনীতি ফেরানোর দাবিতে সম্প্রতি জাতিসংঘ সরকারের কাছে আবেদন জানায়। জুলাই গণহত্যার দায় নিয়ে কোনো অনুশোচনা না থাকলেও তার দল নিষিদ্ধ করাকে সংবিধান পরিপন্থী বলে দাবি করেছেন। নিরাপত্তা সূত্রগুলো বলছে, বিভিন্ন উপায়ে আওয়ামী লীগের পুনরুত্থানের অপচেষ্টার বিষয়ে সরকার উচ্চ পর্যায়ে নিয়মিত রিপোর্ট করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সামাজিকভাবে বয়কটের জন্য জুলাইয়ের পক্ষের সব শক্তিকে অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেটা সাধারণ মানুষ এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের দাবি। গোয়েন্দা সূত্র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের চোরাগোপ্তা তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজধানী সহ সারা দেশে সন্দেহজনক কার্যক্রম চিহ্নিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠনে যে কোনো ধরনের অপতৎপরতা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন স্বচ্ছতা এবং তৃণমূল পর্যায়ে সতর্ক নজরদারি। অন্যথায় গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে খুনিদের দোসররা আবার জননিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ নিতে পারে। গোয়েন্দা ও রাজনৈতিক সূত্রগুলো বড় অংশ মনে করছে, দেশের বাইরে অবস্থানরত কিছু প্রভাবশালী নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের সাম্প্রতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।